যদি বলি, আপনি ভাবুন একটি দেশ বাংলাদেশ, তার একটি সরকার আছে এবং সেই সরকারটি 15 বছরের বেশি ধরে দেশের শাসন করছিল, কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই সরকারটির পতন ঘটে। শেখ হাসিনার সরকার 2024-এর জুলাইতে আমাদের দেশের মানুষই নিশ্চিত করেছে যে এই সরকার যেন আর থাকতে না পারে। কিন্তু এই সরকারকে কে নামালো? ইন্ডিয়া, চায়না, ইউএসএ, দেশের মানুষ, দেশের পলিটিক্যাল পার্টি? আজকে শেখ হাসিনার সরকার অথবা তার পতন কিভাবে হয়েছিল সেটা আলাপ পরবর্তী সংখ্যাগুলোতে আমি বলবো। আজকে যেই বিষয়টা নিয়ে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে জুলাই আন্দোলন। 2024 জুলাই, এবং আপনার ভাবনায় যাকে নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আবু সাইদ। আমাদের সবার অনুভূতিতে, সব বাংলাদেশির অনুভূতিতেই আবু সাইদ থাকবে। কিন্তু একটু ভেবে দেখুন, আবু সাইদের জন্ম 2000 সালে। খুবই নিতান্ত সাধারণ একটা পরিবারে জন্ম নিয়ে একটা ছেলে, অনেকগুলো ভাই বোনের মাঝখানে বড় হওয়া। ছেলেটি স্কলারশিপ পেয়েছে কয়েকবার, তারপর রংপুরের একটি নর্মাল ইউনিভার্সিটিতে সে ছাত্র হিসেবে ছিল। 24 বছরের কম তার বয়স। দেশের মানুষ অত্যন্ত অসন্তুষ্ট শেখ হাসিনা সরকারের প্রতি, এবং সেই আন্দোলনের একটা পার্ট হয়ে আবু সাইদও আন্দোলনে নেমেছিল। এখন প্রশ্ন আসতে পারে, আবু সাইদ কোন দলের ছিল? সে কি জামাত ছিল না বিএনপি ছিল? আমি সেই প্রশ্নটি, বা আমরা এই প্রশ্নটি সবাই করতে পারি। সবার উপরে যে উত্তর সেটা হচ্ছে তিনি বাংলাদেশি ছিলেন, এবং তার চোখে মনে হয়েছিল যে কিছু একটি গরমিল হচ্ছে সরকারের, এবং তার কিছু শক্ত দৃষ্টিভঙ্গি তার ছিল। এটা ফেসবুকেই সে পোস্ট করেছে 2024-এ, এবং আন্দোলন করতে সে পিছপা হয়নি। যখন অনেক পুলিশ এবং আওয়ামী লীগের কর্মচারীদের প্রোটেস্টে সে নিজের বুক খুলে দু হাত বাড়িয়ে, প্রশস্ত পাখির মতো দু হাত বাড়িয়ে সে তার সামনে দাঁড়িয়েছিল, এবং বুলেটের আঘাতে, অনেকে বলতে পারে রাবার বুলেট, মেটালিক বুলেট, কিন্তু বুলেটটি তার বুকে লেগেছে, তার গায়ে লেগেছে, এবং তারপরে তিনি মারা যান। আমাদের বাংলাদেশি হিসেবে আবু সাইদ প্রথম না। 90-এর দশকে আবু সাইদের মতো মানুষ মারা গেছেন। জুলাইয়ের আন্দোলনেও বলা হয় ইউএনের রিপোর্টে যে 1400-র বেশি মানুষ মারা গিয়েছিল এই আন্দোলনে। এর আগেও বহু আন্দোলন হয়েছে বাংলাদেশে, আবু সাইদের মতো অনেকেই মারা গেছে। কিন্তু আজকে আবু সাইদের মধ্যে থাকতে চাই আমরা। আবু সাইদের চিন্তায় কি ছিল? আমি বলবো, আবু সাইদ যে স্বপ্ন দেখেছিল বা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, তা সম্ভবত আমাদের সবারই আছে। স্বপ্নটা বাংলাদেশি হিসাবে আমাদের সবারই আছে, যে একটা আত্মনির্ভরশীল দেশ হোক, একটা উন্নত দেশ হোক, আশেপাশের দেশগুলোর চেয়ে আমরা ভালো করি, আশেপাশের দেশগুলোর যেমন দৃষ্টিভঙ্গি থাকতে পারে আমাদেরও দৃষ্টিভঙ্গি শক্ত থাকতে পারে, আমাদের দেশের মানুষ, গরিব মানুষগুলো ভালো থাকুক,
আমাদের সরকারের পদ্ধতিগুলো আরও সৎ হোক, পরিষ্কার হোক, স্বচ্ছ হোক, আমাদের দেশের মা, ছেলে, বোন, ভাইরা রাস্তাঘাটে যাতে নিরাপদে চলতে পারে। স্বপ্ন সবার একই। আবু সাইদ আমরা যেসব স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে আবার সেই আগের জীবিকায় ফেরত যাই, আবু সাইদ সেই স্বপ্নটাকে বাস্তব করতে চেয়েছিল। ওই একটা জায়গাতেই আবু সাইদের সাথে আমাদের তফাৎ। অথবা আবু সাইদের মতো যারা নেমেছিলেন, অথবা আবু সাইদের মতো যারা প্রতিবাদ করেছিলেন সেদিন, তারা একটা বড় পরিবর্তন চেয়েছিলেন। আমি বাংলাদেশের এই দৃষ্টিপটগুলো আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন সংখ্যায় আপনাদের কাছে নিয়ে আসবো, কিন্তু আজকে আবু সাইদে থাকবো। অগাস্ট মাস, জুলাই আন্দোলন, দুইটা মাসই বাংলাদেশের জন্য অনেক বড়। সব ধরনের মানুষের কাছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আমাদের দেশের জুলাই আন্দোলনের ছেলেমেয়েদের কথা বলেন, অন্য যে কোনো দলের মানুষের কথা বলেন, সবার কাছেই এই মাসগুলো অত্যন্ত জরুরি। কিন্তু তার চেয়েও বেশি এই মাসগুলো জরুরি সেই সাধারণ মানুষগুলা যারা কিনা আবু সাইদের মতো স্বপ্ন দেখেছিল। আবু সাইদ নিতান্ত একটা ছাত্র। তার দৃষ্টিভঙ্গি ছিল দেশ স্বাধীন হয়েছে ৭১, আমাদের কেন স্বাধীনতা এখনো আসেনি। তা সে আর্থিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগ্রাম করে উন্নতি করার স্বাধীনতা, ভালো করে বাঁচার স্বাধীনতা কেন আসলো না? খুবই সাধারণ প্রশ্ন, কিন্তু এর জবাবে আবু সাইদকে গুলি খেতে হয়েছে। এখন এই গুলিটা কি পুলিশ মেরেছে, না আওয়ামী লীগের কর্মীরা মেরেছিল, বা অন্য কোনো দলের মানুষ এসে মেরেছিল, এমন বহু কনস্পিরেসি থিওরি আমাদের চারপাশে রয়েছে, এবং এটা নিয়ে কোর্টেও গিয়েছে। অনেকের প্রশ্ন রয়েছে যে কোর্ট কি এই বিচারটা, এক সাইড বলছে সুষ্ঠুভাবে হয়েছে, আর এক সাইড বলছে সুষ্ঠুভাবে হয়নি। কিন্তু দিন শেষে আবু সাইদ কি পেল, আর আবু সাইদের মতো যে বাকি 18 কোটি মানুষ, তারা কি পেল ওই দিনের উপলক্ষে? আজ 2026, প্রশ্নটা এখনো করে যাচ্ছি আমরা। সেদিন যে আবু সাইদ বুকে গুলি নিয়েছিল, তার যে স্বপ্ন ছিল, সেটা কি আমরা একবারও কি ওখানে দাঁড়াতে পারি? সেই হাইওয়ের মধ্যে, ডিভাইডারের মধ্যে যে ও দাঁড়ালো আর বলল, বুক পেতে দিল প্রশস্তভাবে, আর আমরা বলছি এ দল মেরেছে, ও দল মেরেছে। এখানে উত্তর খুবই সাধারণ, যেই মেরেছে সে তো বাংলাদেশিই ছিল। কেউ বলবে ইউএস ইন্সপায়ার্ড, চায়না ইন্সপায়ার্ড, ইন্ডিয়া ইন্সপায়ার্ড, বা দেশের সরকার দলগুলোর থেকে ইন্সপায়ার্ড, অন্য কোনো দলের ইন্সপায়ার্ড। কিন্তু দিন শেষে আমরা তো বাংলাদেশিই ছিলাম। আমরা এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে গুলিবিদ্ধ করে মেরেছি, এটা একটা দিক। আর আরেকটা দিক, আবু সাইদের মতো এরকম সাধারণ মানুষকে কেন পথে নামতে হলো? কেন এভাবে নামতে হলো পথে? কেন দুহাত প্রশস্ত করে বুক খুলে নামতে হলো? কেন অন্য দেশের মতো প্রোটেস্ট হলো না, যেটাকে রেসপেক্ট করা হয়, যে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদেরকে প্রোটেস্ট করতে দাও? কেন এই পর্যায়ে চলে গেল? সেটা নিয়েও বহু থিওরি রয়েছে, এই পার্টি করেছে, ওই পার্টি করেছে। তো 50 বছরে এখনো আমাদের সন্তানরা রাস্তায় প্রোটেস্ট করতে নামার পদ্ধতি কি হবে এবং তার নিরাপত্তা কতটুকু থাকবে, এটার গ্যারান্টি এখনো বাংলাদেশে আসেনি। কেন আসলো না? বা কেনই বাবা মারা পাঠালো আবু সাইদকে, যখন জানে যে নিরাপত্তা বাংলাদেশে ছিল না? সেটা আরেকটা সাইডে। কেন এত বড় ঝুঁকি নিলেন? সরকারই বা কেন এই ব্যাপারে দায়িত্ব নিলেন না?
এমন বহু রকমের প্রশ্ন আমাদের মনে। এখন আপনি বাংলাদেশে থেকে গতানুগতিকভাবে এই প্রশ্ন করছেন, কিন্তু 16ই জুলাই যখন আবু সাঈদের বুকে গুলি লাগছিল, তার আগে এই হাজার হাজার মাইল দূরে থাকা আমাদের মতো বাংলাদেশিরাও, আমরাও কিন্তু ওই সংগ্রামে একসাথে ছিলাম। সংগ্রাম কিভাবে বলব? সংগ্রাম, আমাদের চোখে বাংলাদেশ একটা ভালো দেশ হোক এবং সেটার জন্য যে কোনো সংগ্রামে যেতে রাজি, এই তো। কিন্তু সেই সংগ্রাম যদি এক বাংলাদেশির বিরুদ্ধে আরেক বাংলাদেশির হয়, আজ 50 বছর স্বাধীনতার পরে যদি এই চিত্র দেখতে হয় যে এখানে আমি এক বাংলাদেশি হয়ে আরেক বাংলাদেশিকে শারীরিকভাবে অ্যাটাক করছি, তাহলে আমাদের ভাবার বিষয় আছে। আজ এই সংখ্যায় আমি আবু সাঈদই থাকব। আবু সাঈদের মূর্তি বানানো হয়েছে, তার স্মরণ করা হচ্ছে, তাকে তার পরিবারকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে, তার নামে অনেক কিছু হবে। কিন্তু আবু সাঈদ যা করে গেল, যে পরিবর্তন সে বাংলাদেশে দেখতে চেয়েছিল, সেটা কি হয়েছে? আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চাই বাংলাদেশের মানুষ হিসেবে আপনারা কি মনে করেন। আমি শুনতে চাই যে আপনার কি দৃষ্টিভঙ্গি। আমরা কি এগিয়েছি 2024 জুলাই থেকে, নাকি আমরা পিছিয়েছি? এবং আপনাদের বিভিন্ন মতামতের উদ্দেশ্য অনুযায়ী আমার এই ভিডিওর ডাইরেকশন তৈরি হবে, আমি কোন দিকে যাব। কিন্তু আমার ডেস্টিনেশন এক জায়গাতে থাকবে, সেটা হচ্ছে একটা উন্নত বাংলাদেশ গড়ার। আজকে এতটুকুই থাকুক। ধন্যবাদ।